প্রাচীন চীনা সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতা। হুয়াংহো বা হলুদ নদী এবং ইয়াংসি নদীর অববাহিকায় গড়ে ওঠা এই সভ্যতা তার অনন্য উদ্ভাবন, দর্শন এবং শাসন ব্যবস্থার জন্য ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। প্রাচীন চীনা সভ্যতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ১. ভৌগোলিক অবস্থান ও প্রেক্ষাপট। প্রাচীন চীনা সভ্যতা মূলত হুয়াংহো নদী বা হলুদ নদীকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল। এই নদীকে চীনের সমৃদ্ধির উৎস হিসেবে বিবেচনা করা হতো, যদিও এর বিধ্বংসী বন্যার কারণে একে চীনের দুঃখও বলা হয়। উর্বর পলিমাটির কারণে এখানে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠা সহজ ছিল। ২. প্রধান রাজবংশসমূহ। চীনা ইতিহাসকে বিভিন্ন রাজবংশের পর্যায়ক্রমিক শাসনের মাধ্যমে ভাগ করা যায়। শ্যাং রাজবংশ বা শ্যাং ডাইনাস্টি, এটি চীনের প্রথম ঐতিহাসিকভাবে স্বীকৃত রাজবংশ। এই সময়ে ব্রোঞ্জ বা তামার ব্যবহার এবং লিখন পদ্ধতির সূচনা হয়। চৌ রাজবংশ বা চৌ ডাইনাস্টি, চীনের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। এই সময়ে স্বর্গীয় আদেশ বা ম্যান্ডেট অফ হেভেন ধারণাটি আসে। কিন রাজবংশ বা কিন ডাইনাস্টি, সম্রাট কিন শি হুয়াং প্রথম চীনকে ঐক্যবদ্ধ করেন। তিনি চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু করেন। হান রাজবংশ বা হান ডাইনাস্টি, এই যুগকে চীনের স্বর্ণযুগ বলা হয়। রেশম পথ বা সিল্ক রোড তৈরির মাধ্যমে বহির্বিশ্বের সাথে বাণিজ্য শুরু হয়। ৪. জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিগত অবদান। প্রাচীন চীনা মানুষ অত্যন্ত বিজ্ঞানমনস্ক ছিল। আধুনিক বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারের মূলে রয়েছে প্রাচীন চীন। কাগজ, হান বংশের সময় কাইলুন প্রথম কাগজ আবিষ্কার করেন। কম্পাস, দিক নির্ণয়ের জন্য তারা প্রথম চৌম্বকীয় কম্পাস ব্যবহার শুরু করে। বারুদ, ১৩ শতকের দিকে তারা যুদ্ধক্ষেত্রে এবং উৎসবে বারুদ ব্যবহার করত। মুদ্রণ যন্ত্র, কাঠের ব্লকের মাধ্যমে তারা বই ছাপানোর পদ্ধতি জানত। ৫. স্থাপত্য ও শিল্পকলা। চীনা স্থাপত্যের সবচেয়ে বড় নিদর্শন হল চীনের মহাপ্রাচীর। এটি বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এছাড়া তারা পোড়ামাটির সৈন্য বা টেরাকোটা আর্মি তৈরির মাধ্যমে তাদের ভাস্কর্য শিল্পের অনন্য পরিচয় দিয়েছে। ৫. দর্শন ও ধর্ম। প্রাচীন চীনে ৩টি প্রধান জীবন দর্শন ও ধর্ম প্রচলিত ছিল। কনফিউসিয়াসবাদ বা কনফিউসিয়ানিজম নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে। তাওবাদ বা টাওইজম প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রেখে চলার শিক্ষা দেয়। বৌদ্ধ ধর্ম, হান বংশের সময় ভারত থেকে চীনে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। ৬. কৃষি ও বাণিজ্য। প্রাচীন চীনারা প্রথম রেশম বা সিল্ক উৎপাদন শুরু করে। রেশম গুটি থেকে সুতো তৈরির পদ্ধতি তারা দীর্ঘকাল গোপন রেখেছিল। এই সিল্কের মাধ্যমেই এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যে বাণিজ্য পথ তৈরি হয় তা সিল্ক রোড নামে পরিচিত। এছাড়া চা চাষে তাদের বিশেষ দক্ষতা ছিল। একটি মজার তথ্য, প্রাচীন চীনারা প্রথম ঘড়ি, ছাতা এবং ঘুড়ি আবিষ্কার করেছিল বলে ধারণা করা হয়। প্রাচীন চীনা সভ্যতা তার প্রশাসনিক কাঠামো এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে এগিয়ে ছিল। এই সভ্যতার অনেক প্রভাব আজও আমাদের আধুনিক জীবনে দৃশ্যমান।